কেন্দ্রীয় ছাত্রলীগ ছাড়াও দেশের বিভিন্ন ইউনিটের নেতাদের সাথে সকালে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজের জড়িত থাকার স্মৃতিও তুলে ধরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একজন সদস্য ছিলাম। কেন্দ্রীয় কমিটি কোনোদিন আমাকে একটা সদস্য বানায় নাই। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। পড়ালেখার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই অস্ত্রের ঝনঝনানি আমরা দেখতে চাই না। আমরা চাই না যে এখানে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটুক। আমরা চাই নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। এক্ষেত্রে ছাত্রলীগের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলারও নির্দেশ দেন তিনি। এই জঙ্গি সন্ত্রাস আর মাদকাসক্তি এর বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে। আমি চাই প্রত্যেকে নিজের নিজের এলাকায় করো বা যে যেখানে যাও, সকলকে মাঝে এই সচেতনতা সৃষ্টি করো। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জামাত ভবিষ্যতে আর মানুষ পোড়ানোর সাহস করলে জনগণই তা প্রতিরোধ করবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নি সন্ত্রাস এর উপরেও মানুষকে সচেতন করতে হবে। মানুষ পুড়িয়ে নাকি তিনি সরকার উৎখাত করবে। তো সরকার উৎখাত করেছে না, করতে তো পারেনি, অন্তত মানুষের ক্ষতি করেছে। বরং জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আশা করি ভবিষ্যতে আর এই পথে তারা পাড়া দেবে না। পাড়া দিলে জনগণই প্রতিরোধ করবে। মিতব্যয়ী ও সৎ থেকে শিক্ষিত হতে ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৎ পথে থেকে জনগণের পাশে থেকে কাজ করবে। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।